আজকে তোমাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোকে আপনারা কিভাবে হাইড করে রাখবেন অথবা লুকিয়ে রাখবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের খুবই কাছের কোনো ব্যক্তির সঙ্গে আমরা ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমরা গোপনীয় কিছু কথোপকথন বা গোপনীয় কিছু ছবি বা গোপনীয় কিছু ভিডিও আদান প্রদান করে থাকি, অথবা আপনার গ্যালারিতে গোপনীয় কিছু ছবি বা গোপনীয় কিছু ভিডিও থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফোনটি বাসাতে অথবা কোনো কারণে আপনার ফোনটি আপনার বন্ধু বান্ধবের কাছে কিছুক্ষণের জন্য আপনাকে রাখতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি আপনার ফোনে খুব সহজেই কিন্তু নিয়ে আপনি ফেসবুক মেসেঞ্জার বা ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কার সঙ্গে কী কথা বলেন বা কী ছবি আদান প্রদান করে থাকেন বা কী ভিডিও আদান প্রদান করে থাকেন, অথবা আপনার গ্যালারিতে কী ভিডিও রয়েছে বা কী ছবি রয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় অনেক বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো যার মাধ্যম দিয়ে আপনি আপনার গোপনীয় যে সফটওয়্যারগুলো রয়েছে বা গোপনীয় যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু লুকিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার খুবই কাছের কোনো ব্যক্তি হলেও কিন্তু দেখতে পারবে না যে আপনি ফেসবুক মেসেঞ্জারে, ইমো মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনি কার সঙ্গে কী কথা বলেন বা কী ছবি আদান প্রদান করে থাকেন। এর জন্য আমরা যে কাজটি করবো, একটি অ্যাপস ব্যবহার করব। অ্যাপস ব্যবহার করলে আপনারা প্রথমে এখানে আমি দেখিয়ে নেই আপনাদেরকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফোনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব ব্রাউজার রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক মেসেঞ্জার রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমো রয়েছে, এখানে গ্যালারি রয়েছে এবং উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক রয়েছে। এখন আমি আপনাদেরকে এই কয়েকটি অ্যাপস আমি হাইড করে আপনাদের ফোন থেকে দেখাবো বা লুকিয়ে রেখে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন এর জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করছি। সফটওয়্যারটি ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস হাইড বলে একটি অপশান রয়েছে। আমরা অ্যাপস হাইডে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটি অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। আসার পর আমরা এখান থেকে ফেসবুকটা দিব, তারপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে ফেসবুক মেসেঞ্জার রয়েছে, একটু নিচের দিকে আসলে গ্যালারি রয়েছে, তারপর একটু নিচের দিকে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউটিউব রয়েছে এবং ইমো মেসেঞ্জার রয়েছে। আমরা এটাকে হাইড করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি 5টা সফটওয়্যার হাইড করেছি, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার, গ্যালারি এবং ইউটিউব এবং ইমো। এখন যদি আমি এখান থেকে একটু রিফ্রেশ করে দিই, আপনাদের দেখতে পাচ্ছেন একটু রিফ্রেশ করে দিলাম। তারপরে এখন যদি আমি আমার মূল যে সফটওয়্যারটি রয়েছে সেটা যদি ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাবেন যে আমার এখানে ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, তারপর আপনার ইউটিউব, এগুলোর কিন্তু একটি সফটওয়্যারও কিন্তু নাই। সেক্ষেত্রে যদি আপনি আপনার ফোনটি বাসাতে রেখে যান অথবা আপনার বন্ধুবান্ধবের কাছে এই মুহূর্তে যদি আপনার ফোনটি দেন সেক্ষেত্রে কিন্তু কখনোই তারা ইউটিউব ব্রাউজিং করতে পারবে না, ফেসবুক মেসেঞ্জার বা ইমো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনি কার সঙ্গে কী ছবি আদান প্রদান করেছেন সে কিন্তু কোনো কিছু কিন্তু খুঁজে পাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি বা আপনার ডকুমেন্টসগুলো কিন্তু সেভ থাকবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে খুলবেন। এটা খোলার জন্য যে কাজটি করতে হবে, আবার অ্যাপসে প্রবেশ করবেন, তারপর হাইডে প্রবেশ করবেন, তারপর এখান থেকে আপনারা এখানে যদি ক্লিক করি, আমরা একটা করে যদি এখানে ক্লিক করি তার দেখতে পাবেন যে প্রত্যেকটি অ্যাপস কিন্তু এখান থেকে হাইডটি খুলে গিয়েছে। তারপর আমরা যদি আবার একটু রিফ্রেশ করে দিই, এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক মেসেঞ্জার, তারপর ফেসবুক, ইমো, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব, কিন্তু সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি, যেগুলো কিন্তু আপনার ফোনে ফিরে এসেছে। এখন আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থানে গেলে বা খুবই খারাপ একটি স্থানে গেলে, যে স্থানে গেলে আপনার ফোনটি হয়তো বা অসুরক্ষিত, আপনি ইচ্ছে করলে সেই জায়গাটি যাওয়ার আগে আপনি আপনার ফোনের অ্যাপসগুলোকে হাইড করে দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি আপনার ফোনটি নিয়েও যদি ঘাটাঘাটি করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন থেকে একটি তথ্যও কিন্তু সে ব্যক্তি দেখতে পারবে না বা জানতে পারবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে কী করে আমরা এটা করেছি বা এই অ্যাপসটি আপনি কী করে পাবেন। এটি পাওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্লে স্টোর আসতে হবে। প্লে স্টোর আসার পর এখানে আপনাকে লিখতে হবে যে এপিইএক্স লিখলে আপনাদের মাঝে এরকম একটি এফএক্স লঞ্চার বলে একটি চলে আসবে। আসার পরে এটাকে যে কাজ করতে হবে, এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যা আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। আপনারা যখন প্রথমবারের মতো অ্যাপসটি ডাউনলোড করবেন, যখন ওপেন করবেন আপনাদের মাঝে ঠিক এরকমের একটি অপশান চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন, অপশানটি আসার পর আপনারা এখানে যে কাজটি করবেন, এখানে অবশ্যই নেক্সট দিবেন না, আপনারা এই পাশটাতে ক্লিক করবেন, এই পাশটাতে ক্লিক করবেন, তারপর আবারও এখানে ক্লিক করবেন, তারপর এমনটি আসবে, তারপর আপনারা এখানে ক্লিক করবেন। যদি এখানে ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপসটা আপনার সঠিকভাবে কাজ করবে না। তারপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক কিছুক্ষণ পরে নতুন একটি অপশান আসবে, আপনাদের মাঝে এরকমের নতুন একটি অপশান আসবে যখন ফোনটি অন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা এপিইএক্স লঞ্চারে ক্লিক করবেন, তারপর এখান থেকে এখানে ক্লিক করবেন।
তারপর আপনাদের কাজটি শেষ হয়ে যাওয়ার পর আপনারা যখন আপনাদের মাঝে এরকমের আসবে, তারপর দেখবেন যে এই পাশটাতে আপনার সফটওয়্যারটি যেটা আপনি ডাউনলোড করেছেন সেটা দেখাচ্ছে। আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের অপশান চলে আসবে। এখানে হাইড অপশানটাতে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে অ্যাপসটি মানে হাইড করে রাখতে চান সেই অ্যাপসটি সিলেক্ট করবেন। আপনি এখানে ফেসবুক মেসেঞ্জার চার্টটি দেখাচ্ছে আপনাদেরকে। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ফোনটি রয়েছে সে ফোনে কিন্তু আমার যে ফেসবুক মেসেঞ্জারটি রয়েছে সেই মেসেঞ্জারটি কিন্তু এখানে দেখাচ্ছে না। তারপর আবার এখানে ক্লিক করব, আবার হাইডে ক্লিক করব, তারপর এখান থেকে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আবার আপনার ফোনে ফিরে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক মেসেঞ্জারটা ফিরে আসছে। এভাবে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু অনেক সময় অনেক বড় বিপদের হাত থেকে আপনি রক্ষা করতে পারেন।